উত্তরবঙ্গের দেবুদা। আমার একটা স্বাদ আছে জানেন? কি স্বাদ? একটা মেয়ে হারিয়ে গেছে, তারপরেও আপনার নৃশংসতা, আপনার কুৎসিত মানসিকতা দেখে আমার একটা স্বাদ যাচ্ছে। মিটিয়ে নেন। কি স্বাদ? কি হলো? এই তুমি দরজা বন্ধ করছো কেন? হ্যাঁ, দরজা বন্ধ করছো কেন? দেবুদা, এরপর এমন একটা ঘটনা ঘটতে চলেছে না, যেটা আপনি কাউকে বলতে পারবেন না। কি করবে তুমি? হ্যাঁ, কি করবে? হ্যাঁ, কি করবে তুমি? এটা ছিল পার্ট 1। এরপর কাকন উদ্ধার হওয়ার পর পার্ট 2 হবে। এটিকে বলে আড়ং ধোলাই। এরপর যেটা হবে না, সেটা একেবারে বাংলা ধোলাই। বুঝতে পেরেছেন? হ্যালো, কৌশিক মুখার্জি অফিসে ঢুকেছে। ঠিক আছে, ফলো করো। টাকা নিয়ে বেরোলেই আমাকে বলবে। তুমি ওখানে যাবে না? ইয়েস, আমি যাব, তবে ডিসগাইজে যাব। কোনো একটা ছদ্মবেশে আমি ওখানে যাব। আর আমি শিওর ওই মেনানো নিশ্চয়ই কোনো না কোনো ছদ্মবেশেই ওখানে আসবে। সামনে থেকে খেলার মতন সাহস ওই মেনানের নেই। জাফ সান্যালকে ফেস করার মতো সাহস ওই মেনানের নেই। আমি আসছি আমি শটে শটটাং সমাচরে। নন্দিতা বলছি, কৌশিক মুখার্জি গাড়ি ঢুকে গেছে। সবজি চাই, সবজি, ভালো সবজি, টাটকা সবজি, আলু, পটল, ঝিঙে, বেগুন, কলমি শাক, পালং শাক, বাঁধাকপি, ফুলকপি, টাটকা সবজি, ভালো সবজি, আলু, পটল, ঝিঙে, বেগুন, পালং শাক, কলমি শাক, ফুলকপি, বাঁধাকপি, সবজি। কি মা, সবজি লাগবে তো? কি নেবে মা? সবজি চাই, সবজি, ভালো সবজি, টাটকা সবজি, কলমি শাক, পালং শাক, বাঁধাকপি, ফুলকপি, সবজি চাই, সবজি, ভালো সবজি, টাটকা সবজি, সবজি চাই বাবু, সবজি চাই, সবজি। হ্যালো, হ্যালো, আমার মেয়ে কোথায়? আমার মেয়ে কোথায়? পয়সা কাহা হ্যায়? আরে আমার কাছেই আছে, আমি টাকা পয়সা নিয়ে এসেছি। পুরা 20 করোড় তো? আরে হ্যাঁ, পুরো 20 কোটি টাকাই আছে। ঠিক আছে, अब रुकिए, चल जा, काकोन के नहीं आए।
টাকাটা নিয়ে আপনি গাড়ির থেকে নেমে আসুন। আপনার মেয়ে আপনার দিকে যাচ্ছে। যাও তুমি ওদিকে যাও, যাও যাও ওদিকে যাও, আর ভিক্ষা করতে করতে যাও, ভিক্ষা করতে করতে দাঁড়াও দাঁড়াও, যাও। আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। যা নেবেন 30 টাকা, প্লাস্টিকের বালতি, প্লাস্টিকের মগ, যা নেবেন 30 টাকা। কোয়ালিটি টেকসই। আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে নামি দামি কোম্পানি স্ট্যান্ডার্ড কোয়ালিটি টেকসই। দিদি ভাই নেবেন নাকি? যা নেবেন 30 টাকা, প্লাস্টিকের বালতি, প্লাস্টিকের মগ, দেখাবো, নিয়ে যান। দিদি ভাই দেখবেন প্লাস্টিকের টুল, পাপোশ, গামলা দেখবেন নাকি? প্লাস্টিকের মগ, বালতি, এই দেখুন নেবেন মগ, বালতি, যা নেবেন 30 টাকা, সব 30 টাকা। দেখুন নেবেন, যা নেবেন 30 টাকা। দিদি ভাই যা নেবেন 30 টাকা। হ্যালো, নন্দী বলছি। কি? কাকন রিক্সা থেকে নেমে পড়ছে, ও এখন কৌশিকী মুখার্জির দিকে এগোচ্ছে। কাকন, কাকন কোথায়? হ্যালো, কি বলছো? কি कौन? कहाँ? सही बोल रहे हो तुम? দেখাবো নাকি দিদি ভাই? জগদ্ধাত্রী, মুভ। नदीर, पास पुलिस है। भाग, 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 लाठी लगे। কাকন, মেনন, কাকন, 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 বলেছিলাম না পুলিশকে খবর না দিতে। আমি পুলিশে খবর দিইনি, বিশ্বাস করুন, আমি পুলিশে খবর দিইনি। हिलना मत, गोली मार दूंगा।
বডি আমি তোমায় কোনোদিন ক্ষমা করতে পারবো না জগদ্ধাত্রী, কোনোদিন ক্ষমা করতে পারবো না। তোমার জন্য আমার কাপড় আমার হাত থেকে বেরিয়ে গেল, তোমার জন্য জগদ্ধাত্রী। আমি তোমায় কোনোদিন ক্ষমা করতে পারবো না। আমিও কোনো অপরাধকে প্রশ্রয় দেব না বর্তি। জগদ্ধাত্রী, হ্যাঁ, আপনি টাকার বিনিময়ে মুক্তিপণ দিয়ে আপনার মেয়েকে ছাড়িয়ে নিয়ে আসবেন, সেটা কি করে হতে পারে? আমরা তো হাতে চুরি পরে নেই বর্তি, আমরা হাতে বন্দুক নিয়ে আছি। তোমার বন্ধুকে কি জং ধরে গেছে? গুলি করতে পারলে না কেন? কেন আমার মেয়েটাকে উদ্ধার করতে পারলে না বলো? কেন পারলে না? কেন পারলে না? উদ্ধার করে দেব কাকুন, সামনেই জগদ্ধাত্রী পুজো, তার আগেই কাকুনকে উদ্ধার করে আমি আপনার কাছে এনে দেব। আর যদি না পারি তাহলে রিজাইন করে দেব, চাকরি ছেড়ে দেব, আই প্রমিস। আমার মেয়ের যদি কিছু হয়ে যায় জগদ্ধাত্রী, আমি কিন্তু পৃথিবী ছেড়ে দেব। ইয়েস, আই প্রমিস। जैज, मेरा नया फोन। কিরে, কাকনের কোনো খবর পেলি? না। সে কি রে, পুলিশ কি বলছে? ওরা তো আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু কোনো খোঁজ পাচ্ছে না রে। আমার কি মনে হয় জানিস, আমার মনে হয় আমার মেয়েটা বাকি জীবনটা ভিক্ষে করেই কাটাবে, আর নয় না হয় ওকে পঙ্গু করে। আজকাল পৃথিবীটা বড় নিষ্ঠুর হয়ে গেছে, আমার কলমের থেকেও বেশি নিষ্ঠুর হয়ে গেছে। কিন্তু সমুদা, এই সব কিছুর জন্য তুমি তোমার কলমকে নিষ্ঠুর বলছো কেন? নিষ্ঠুর বলবো না, নিষ্ঠুর বলবো না। আমি আমার এই কলম দিয়ে আমি যা ইচ্ছে তাই করেছি, বিধাতা হয়ে গেছি বিধাতা। এই চরিত্রকে দিয়ে এটা করেছি, ওই চরিত্রকে দিয়ে ওটা করিয়েছি, কত ফলকে ভালো করেছি, ভালোকে ফল করেছি, কত সম্পর্ক ভেঙেছি, কত সম্পর্ক গড়েছি। আর আজ দেখ, আমার সব থেকে বড় ক্রাইসিসের দিনে আমার কলমটা কোনো কাজে লাগছে না। আমার কলমটা কোনো কাজে লাগছে না। সমু 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 সমু, তুই এতটা ভেঙে পড়িস না। কাকনকে পাওয়া যাবে, ঠিক পাওয়া যাবে। হ্যাঁ সমুদা, কাকুনকে ঠিক পাওয়া যাবে। আর তাছাড়া তোমার একজন গেস্ট এখানে এসেছেন, আর উনি বললেন যে উনি নাকি কাকনকে খুঁজে এনে দেবেন। আমার গেস্ট? আমার গেস্ট এখানে? হ্যাঁ। এই দেখো দেখো, এই শাড়িটা দেখো, অসাধারণ দেখতে না? কেমন লাগছে? আমার তো দারুণ লেগেছে, এই মাত্র গিফট পেলাম। আমি তো ভেবেছিলাম যে সমুদার শ্বশুর বাড়ি থেকে প্রণামীতে শাড়ি পাবো, কিন্তু সেটা তো আর পাওয়া গেল না। তার আগেই বিয়েটা কেচিয়ে গেল, শৈশবও তো হলো না। যাই হোক, এই শাড়িটা জাস্ট দেখো, একদম প্রণামীর শাড়ির মতো। ইটস ভেরি এক্সপেন্সিভ। এই আর এটা দেখো, স্টোন বসানো একটা গয়না, কি সুন্দর না ডিজাইনটা। কিন্তু এসব গিফট তোমাদের কে দিল? কে দিল? কই আসুন।
দিব্যা? হ্যাঁ আমি। তুমি তো বাড়ির ঠিকানা আমাকে দাওনি, তাই আমি সোজা তোমার বাড়িতেই চলে এলাম। আমি জানতাম তোমার আর কৌশিকীর বিয়েটা কেচে গন্ডুস হবে, তাই এখনো আমি রাজি। তুমি যদি চাও আমি কিন্তু তোমার স্ত্রী হতে পারি, আর কাকনকে খুঁজে বের করার জন্য আমি তোমাকে সাহায্যও করতে পারি সমরেশ। সমুদা যে এমন ডুবে ডুবে জল খাচ্ছিলে আমরা তো জানতেও পারিনি। বাবা বেশ রোমান্টিক পুরুষ কিন্তু। অবশ্য হবে নাই বা কেন, উপন্যাস লেখেন, লেখক কবিরা তো একটু প্রেমিক মানুষ হয়, তাই না? প্লিজ চুপ করো তোমরা। এসব কি বলছো কি? আমার জীবনে শুধু একটাই ভালোবাসা, আর সেই ভালোবাসা হলো কৌশিকী। বিরুদা, বিরুদা এসব কি হচ্ছে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। সমু, সমু, আমি তোর কথা বুঝতে পারছি, কিন্তু কিন্তু এই মহিলা যা বলছেন এসে, তাতে তো আমি অবাক হয়ে যাচ্ছি। তোর সঙ্গে তো ওনার যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক দেখতে পাচ্ছি, আর উনি একজন নামী পত্রিকার মালকিন। উনি তোর বই ছাপিয়েছেন, তোর উপন্যাস যেটা বেস্ট সেলার এখন। হ্যাঁ, আর তাছাড়া উনি যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে যে তোমার সাথে ওনার খুব ভালো সম্পর্ক। আর উনি যা বলছেন তাতে তো মানেটা এটাই দাঁড়ায় যে, না মানে আমার বলতে খুব দ্বিধা হচ্ছে, কিন্তু তাও এই দু নৌকোয় পা দিয়ে যাওয়াটা না বোধহয় ঠিক নয়। আচ্ছা, ওই ওনার জন্যই কি তুমি কৌশিকী বৌদিকে ছেড়ে দিলে? এসব কি আজে বাজে কথা বলছিস তুই? আর দিব্যা, দিব্যা আপনি এসব কি কথা বলছেন? ও মা, এগুলো তো সব সত্যি কথা। যখন কৌশিকী তোমার সাথে ছিল না, তখন তোমার সাথে কে ছিল সমরেশ? দিব্যা, আপনি কোন মতলব এখানে এসেছেন? আপনি কোন মতলব এখানে এসেছেন বলুন? আমার একটাই মতলব, তুমি। আচ্ছা বলছি, তোমরা কথা বলো কেমন? আর তোমার জন্য না আমি খাবার বানিয়েছি, হ্যাঁ, ওই ফ্রাইড রাইস আর মাটন কষা, খেয়ে যেও কিন্তু। নিশ্চয়ই খেয়ে যাব। আমি তো ভাবছি মাঝে সাঝে তোমাদের বাড়িতে আমি আসবো। আমার আমার তোমাদের দুজনকেই খুব ভালো লেগেছে। তুমি না ভীষণ মিষ্টি। থ্যাংক ইউ সো মাচ। এই চলো চলো। সমরেশ, তোমার আর কৌশিকের বিয়েটা তো হলো না। আচ্ছা, রেজিস্ট্রি পেপারে কৌশিকী সাইন করেনি না? তুমি সাইন করেছিলে? হ্যাঁ, আমি সাইন করেছিলাম। আচ্ছা, ওই রেজিস্ট্রি পেপারটাই না আমার কাছে আছে। দেখো, এখানে শুধু আমার একটা সাইনেরই দরকার, আর বাকিটা আমি লিগ্যালি করে নেব। এই রেজিস্ট্রি পেপার আপনি কোথায় পেলেন? হ্যাঁ, আমার সাইন করে রেজিস্ট্রি পেপার আপনি কোথায় পেলেন? আর ইউ ক্রেজি? হ্যাঁ, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? ফাইলটা দিন, ফাইলটা আমাকে দিন, ফাইলটা আমাকে দিন। দিব্যা, সমরেশ, এসব কি করছো নাকি? বাড়িতে আসা মহিলার সাথে এইভাবে ব্যবহার করতে নেই। প্লিজ দেখুন, এসব নাটক না আমার আর ভালো লাগছে না। আপনার যা কথা বলার আছে আপনি বলে এখানে মিটিয়ে দিন, আমরা অন্য ঘরে যাচ্ছি। এই ফাইলটা আপনি কোথায় পেয়েছেন? বলুন, এই ফাইলটা আপনি কোথায় পেয়েছেন? ওই পুণ্যের কাজটা আমি করে দিয়েছি স্যার, উপন্যাসী। দেবু, তুমি এখানে?